এটা এই কোয়েশ্চেনে মানে এখন বলার ইয়ে না আর কি, ঠিক আছে। আপনাদেরকে আমাকে টোটাল কাজ দেওয়ার কথা, ঠিক আছে। কাজটা ক্লিন আপ করেও দেননি, কাজটা আমি নিজে বসে ক্লিন আপ করে নিয়েছি। সো আমি আমার প্রজেক্টের জন্য যতটুকু টাইম সেভ করা যায় আমি ওই ধরনের কাজই কি করবো। সো জাস্ট স্টার্ট, কি আছে না আছে কাজ করতে গেলে কি বের হয়ে যাবে। তো আমরা এই টেমপ্লেটটাকে অলরেডি পিএসডি ফাইলকে স্লাইস করে নিছি, যে ইমেজগুলো আমাদের লাগবে মানে আগের ক্লাসগুলোতে। দেন আমরা যেটা করছি সেটা হচ্ছে যে যেহেতু এই লেআউটটা কমপ্লিটলি কি আমাদের নিজেদের করা, সো এখানে মূল কয়টা সেকশন, কি কি সেকশন আর সেকশন ইত্যাদি বিষয়গুলো আমাদের প্রত্যেকেরই কি খাতায় গাইড করা আছে। তো এই জন্য একটা টেমপ্লেটের প্রথম যে পার্টটুকু সাধারণত একটু সময় নেয়, সেটাও তো আমরা একটু কুইকলি করব। যে সেটা হচ্ছে মূল কয়টা ডিপ হবে, কার চাইল্ড কয়টা হবে না হবে ইত্যাদি যে বিষয়গুলো, এটা অন্যান্য টেমপ্লেটে দেখতে হয় যে এখানে কি আছে, এখানে কি আছে, এখানে কি আছে, প্রত্যেকটা দেখে দেখে প্ল্যানিং করতে হয়, রাইট। আমরা মোটামুটি বুঝতে পারতেছি আমাদের সাইটের এই কর্নার থেকে শুরু করে এই কর্নার পর্যন্ত একটা এরিয়া, আর ফুটারের এই পাশ থেকে এই পাশ পর্যন্ত কি একটা এরিয়া। যেহেতু এই বিষয়টা বুঝতেছি, কাজে আমি বডিতে এসে দুইটা ডিপ নিচ্ছি। প্রথমত দুইটা ডিপ নিয়ে এলো। প্রথম ডিপকে আমি বলতেছি আইডি, একটা আইডি দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের সাইট র্যাপার আমরা তাকে বলতেছি। সো দ্যাট ইজ সাইট র্যাপার। এবং আমরা যে কোনো একটা ডিপ যখন শুরু শেষ করব, প্রথম থেকে ট্র্যাক রাখার জন্য আমরা সেই ডিপের এন্ডিংটা কী করব, মেনটেন করব, ঠিক আছে। এই মেনটেনটা ভবিষ্যতে যখন ডিপগুলোর ভিতরে কন্টেন্ট চলে আসবে তখন কি আমাদের বুঝতে সাহায্য করবে যে এই ডিপটা কোথায় শুরু হয়েছিল এবং কোথায় কি শেষ হয়েছে। এই এন্ডিংটা আমি যে কোনোভাবে লিখতে পারি, আমরা এখন সংক্ষেপত এটাই করতেছি। আমরা প্রথম থেকে এন্ড অফ সাইট র্যাপার কথাটা লিখতাম এই স্ল্যাশটার পরিবর্তে। আমার পিসি কিন্তু একটু স্লো মুভমেন্ট করবে, দিস ইজ নট বিকজ পিসি স্লো, এটা এই জন্য করতেছে কারণ রেকর্ডিং চলা অবস্থায়, এই জন্য যেহেতু সে মেমোরি নিচ্ছে বা সামথিং, এই জন্য রেকর্ডিং চলা অবস্থায় পিসিটা একটু স্লো থাকবে। সো আমরা আগের দিকে এভাবে লিখতাম এন্ড অফ এই বিষয়টা, ঠিক আছে। পরে আমরা দেখলাম যে যেহেতু আমরা HTML এ বা অন্যান্য প্রফেশনালদের থেকে দেখেও যেটা বলে যে এইভাবে দিলেও তো আমরা নিজেরা বুঝতে পারি, যেহেতু স্ল্যাশ দ্বারা আমরা এন্ড বুঝি। সো আমাদের লেখা কমে গেল, যেটা আমাদের একটা উদ্দেশ্য থাকে যে আমরা কম লেখাতে। এই ধরনের একটা বিষয় সবসময় কি চাইলে কপি করে রাখতে পারেন টু সেভ ইউর টাইম। দেন সেকেন্ড আইডি দিচ্ছি আমরা, মনে করেন যেহেতু এটা ফুটারের র্যাপার, সো এটাকে বললাম ফুটার র্যাপার, ঠিক আছে। মানে ফুটার বানান ভুল লাগছে, রাইট? ইজ ইট? না, আগেটা ঠিক ছিল। সো ফুটার র্যাপার। দেন এটারও এন্ডিং আমরা কি মার্ক করে রাখবো যে হচ্ছে ফুটার র্যাপার। এরপর আমরা যদি আবারও পিএইচডিতে চলে যাই, পিএইচডিতে গেলে দেখবো যে এই সাইট র্যাপার যে সেকশনটা আছে, এই টোটাল সেকশনের মধ্যে সাইটের হেডার আছে, সাইটের মেইন মেনু আছে, সাইটের ব্যানার আছে, সাইটের একটা ব্যাচ নিউজ সেকশন আছে, আর এটা হচ্ছে মূলত সাইটের কন্টেন্ট এরিয়া, এবং কন্টেন্ট এরিয়ার পাশে একটা সাইড বার আছে, তাই না। এই বিষয়গুলো হচ্ছে মূলত কোথায়, সাইট র্যাপারের আন্ডারে। আর ফুটার র্যাপারের ভিতরে আমরা ফুটারের কন্টেন্টগুলো দেখতেছি, তাই না। কাজেই আমাদের কাজ হচ্ছে এখন এদের জন্য সেকশন বানানো। তাহলে আমরা যদি এখানে সেকশন বলি, সেকশন একটা, দুইটা, তিনটা, চারটা, সরি, এক দুই তিন চার পাঁচটা সেকশন আছে যেহেতু, কাজে আমরা সাইট র্যাপারের ভিতরে এসে, ভিতরে আসা মানে হচ্ছে দুই ডিবের মাঝখানে এসে কি এন্টার দেওয়া, ট্যাব দিয়ে কি ইন্ডেন্টিং করে কোড লেখা। সো আমরা এখানে পাঁচটা ডিপ নেব নাকি, আমরা মিনিংফুল আইডি দেওয়ার চেষ্টা করব। এই মিনিংফুলের কোনো লিমিট নাই, এটা যে কোনো কিছুই কি হতে পারে, রাইট। মিনিংফুল যে কোনো কিছু যদি অর্থপূর্ণ হয় তাহলে কি সেটা মিনিংফুল হবে। তাহলে প্রথমে যেহেতু হেডার আছে, আমরা সাইট হেডার বলতে পারি, এটা হচ্ছে সাইটের হেডার। তারপরে আমাদের আছে মেইন মেনু, রাইট, আমরা এটাকে বলতে পারি সাইট এর মেইন মেনু বা সাইট মেনু। তারপরে আমাদের আছে ব্যানার সেকশন, যেহেতু তো আমরা বলতেছি সাইট ব্যানার। আরেকটা নিজেদের তৈরি টেমপ্লেট, যেহেতু আমরা তো সিরিয়ালে বলে যেতে পারতেছি, যদি ক্লায়েন্টের টেমপ্লেট হতো তাহলে আমরা কথন পারপাস বারবারই ফটোশপে সুইচ করব এবং বারবারই কি দেখবো যে ওই কী সেকশন বিষয়টা এবং তার নাম কি দেওয়া যায়, ঠিক আছে। হ্যাঁ, সো আইডি সাইট ব্যাচ নিউজ, এবং দেন লাস্ট পার্ট হচ্ছে
সাইটের কন্টেন্ট এরিয়া, যেহেতু এটার মধ্যে আমরা জানি আবার দুইটা এরিয়া মূলত আছে, তাই না? সবসময় কন্টেন্ট এরিয়ার পাশে ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে। সো আমরা ইচ্ছা করলে এটাও এখন করে নিই যে সাইট বডির আন্ডারে আবার মূলত দুইটা অংশ আছে। সো দুইটা ডিভ আমরা শুরু শেষ করে নিচ্ছি। প্রথমটা হচ্ছে মূলত কন্টেন্ট এরিয়া, রাইট? সো সাইট কন্টেন্ট এরিয়া। আর পরেরটা হচ্ছে এটাকে আমরা সাইড বার বলি। যদি দুইটা সাইড বার থাকে তখন আমরা লেফট সাইড বার, রাইট সাইড বার বলি। আর যদি একটাই হয় তাহলে আমরা শুধু সাইড বার বললেই কি আমাদের চলতেছে, যেহেতু এটা একটা পপুলার শব্দ। তো এই গেল প্রথম সাইড ট্র্যাপারের মধ্যে চাইল্ড। আর সাইড ফুটের ভিতরে আমরা বলছি আমাদের দেখতেছি একটা মাত্র চাইল্ড আছে। সো আমরা সে একজনকে যদি দেখি, এটা মূলত ফুটারের কন্টেন্ট, তাই না? তাই আমরা বলতে পারতেছি এটাকে ফুটার কন্টেন্ট। ওকে, এই হচ্ছে প্রথমত এরিয়া তৈরি করা। এরপর আমরা এই ডিপগুলোরও কি এন্ডিং বোঝার জন্য আমরা এদের জন্য কি কমেন্ট প্র্যাকটিস করতেছি, যে কোথায় আমার সাইট হেডার কি শেষ হয়েছে। এভাবে আমরা আগে একটু সময় সেভ করার জন্য আমরা প্রত্যেকের পিছনে কি যার যার এন্ডিং পেস্ট করে নিচ্ছি। হ্যাঁ, সঙ্গে সঙ্গে এই কাজটা করে নেব যেন ভুল না হয়। যে সাইট মেনু কপি করে এখানে কি সাইট মেনু পেস্ট করলাম, সাইট ব্যানার কপি করে সাইট ব্যানার পেস্ট করলাম, সাইট ব্যাচ নিউজ কপি করে সাইট ব্যাচ নিউজ পেস্ট করলাম, সাইট বডি কপি করে সাইট বডি এখানে শেষ হয়েছে নাকি পেস্ট করলাম, সাইট কন্টেন্ট এরিয়া কপি করে সাইট কন্টেন্ট এখানে পেস্ট করলাম, সাইড বারকে কপি করে সাইড বারকে এখানে পেস্ট, ফুটার কন্টেন্ট। আমাদের কি সমস্ত অংশ ঠিক আছে? ফাইন। এবং আমরা যেটা আরেকটা করতে পারি সেটা হচ্ছে আমরা জানি এই প্রত্যেকটা হচ্ছে মূল সেকশন, তার মানে এদের ভিতরে অবশ্যই কন্টেন্ট আসবে। সো আমরা এদেরকে এন্টার নিচে দিতে পারি এবং প্রত্যেকটা সেকশনের মধ্যে এক লাইন এন্টার রেখে কি আমাদের স্ট্রাকচারটাকে আরও বেশি কি ক্লিয়ার রাখতে পারি এইভাবে, যে প্রত্যেকটা সেকশনের ফলোড বাই একটা সিঙ্গেল এন্টার। কোড আমার যত নিট অ্যান্ড ক্লিন থাকবে, যত ক্লিয়ার থাকবে, ততই কি মানে এটা আমার বুঝতে সুবিধা হবে, আমার নিজের জন্যই সুবিধা হবে। অন্য কারোটা পরে ভুলে যাই যে অন্যের সুবিধা হবে, অন্যের সুবিধা যেটা হয় সেটা নিজেরও সুবিধা হয়। যে আমি ভালো মানুষ হইলে অন্যের সুবিধা হবে, আমি ভালো মানুষ হলে অন্যের সুবিধা যতখানি না হবে তার থেকে বেশি সুবিধা হবে আমার নিজের, নাকি? এখানে দেখেন সাইড বডি কিন্তু লাস্ট ডিপ ছিল, সো এরপরে কিন্তু আমি এন্টার দিই নাই, যেহেতু এরপরে কোনো সেকশন নাই। আবার এর ভিতরে যদি অন্য কোনো সেকশন এখানে আমরা এন্টার দিয়ে ফ্রি খামাকে এন্টার দিই নাই, মানে আমার একটা কাজ করবো বুঝে এটা লাস্ট ডিপ, সো এখানে আমার কি দরকার নাই, কোনো এন্টার দেওয়ার কোনো উদ্দেশ্য নাই, ঠিক আছে? আবার এখানে সাইড বডি এটাও লাস্ট ডিপ, এটার এন্টার দেওয়ার কি নাই, কোনো মানে যৌক্তিকতা নাই। তো এভাবে করে বুঝে এন্টার দিতে হবে, নট গণহারে যে এন্টার দেবো তা না। আমি বুঝতেছি যে আমি একটা সেকশন থেকে আটটা সেকশনের মধ্যে স্পেস তৈরি করি, যেন আমার প্রত্যেকটা আমি গুনতে পারবো, আচ্ছা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, সহজে বোঝাচ্ছে পাঁচটা চাইল্ড। আবার এর মধ্যে এই দুইজনের মধ্যে যেহেতু এর চাইল্ড যে দুইজন আছে যারা পরস্পর সিবলিং বলা হয়, তাই না? সেই সিবলিং দুয়ের মাঝে কি করা আছে, একটা স্পেস দিয়ে বলা আছে যে এ এবং এ হচ্ছে কি দুইজন চাইল্ড কার সাইড বডির। আর সাইড র্যাপারের মধ্যে তো একটাই চাইল্ড আছে, সেটা হচ্ছে সাইড ফুটার। তো এই লেআউট, এটা এই যে সেকশনটা এটা হচ্ছে আমাদের মূল লেআউট সাইটের। আমরা লেআউটে আরও ভিতরে ছোটোখাটো অংশ তৈরি করবো। তো এই মূল লেআউটের সাথে সম্পর্কিত যে ডিপগুলো আমরা তৈরি করছি, আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে এই ডিপদের এদের জন্য এরিয়া তৈরি করা, যেহেতু এটা লেআউট সংক্রান্ত। সিএসএস ফর লেআউট যে কমেন্ট সেকশনটা আমরা তৈরি করছি সেখানে এসে মূলত আমরা এদের জন্য একটা কমেন্ট এরিয়া তৈরি করব। এটা আমরা ক্লাসে আলোচনা করছি, যেটা আমরা কি অনেকভাবেই কি করতে পারি, তাই না? তো আমরা চেষ্টা করব একটা ওয়েতে কি করা, কনসিস্টেন্স থাকা। এটা একটা আইডি বোঝানোর জন্য আমি হ্যাশ সহ কি পেস্ট করতে পারি। তো এরকম আমার লেআউট কয়টা আছে, সরি সাইট ট্র্যাপারের জন্য আমরা করব না, কারণ সাইট ট্র্যাপার যেহেতু রুট, আমরা সাইট ট্র্যাপারের ভিতরে যারা আছে তাদের থেকে শুরু করব। সো সাইট হেডার এরকম পাঁচটা অংশ আছে, তাই না? 2 3 4 5 এবং আছে ফুটারের জন্য এরিয়া। তাহলে এখান থেকে আমরা কপি পেস্ট করব সবসময় ভুল এড়ানোর জন্য। এই
কপি পেস্টের হ্যাবিট যদি না থাকে তাহলে নিজের কোডের পিছনেই নিজে আননেসেসারি অনেক সময় ব্যয় করবেন। সেটা আমি বলার জন্য বললাম, আপনারা না মানার জন্য এক কান দিয়ে শুনবেন আর এক কান দিয়ে বের করে দেবেন। সাইড বডি আপনাদের জন্য এক্সট্রা বিনোদনের ব্যবস্থা করা আছে, ওই যে গান বাজনা চলতেছে, বুঝছেন, ওটা হয়তো রেকর্ডিংয়ের অংশ হবে আর কি, এটা আমাদের নিজেদের করা না, ওটা এক্সট্রা। এক ঘন্টা পর কি সমস্যা হবে? মানে আপনার হাতে একদম কাজ নেই, তাহলে আমরা ব্রেকে কথা বলবো। রিভিশন দেন, ইয়ে করেন, কাজ একটু পড়েন, বাকি কাজগুলো একটু পড়েন। আচ্ছা, তাহলে এই এই অংশটুকু ক্লিয়ার তো? আমি যদি চাই যে এই দুটো এরিয়ার জন্য এরিয়া বানা রাখতে, যেহেতু এই দুটাকে আমরা মেইন দুটো অংশ বলছি নাকি, তো তাদের জন্য আমি চাইলে বানাবো, কিন্তু যেহেতু সবসময় যেটা ইয়ে করবো, ডিফারেন্স করার চেষ্টা করবো, সেটা হচ্ছে প্যারেন্ট আর চাইল্ড শুডেন্ট লুক সিমিলার। প্যারেন্ট আর চাইল্ড যেন কি একরকম না হয়। তাই আমি যদি আরেক রকম কমেন্ট বক্স তৈরি করতে চাই, তাহলে সেগুলো যেন এরকম না হয়। অ্যান্ড বডির আন্ডারে আমি বডির দুইটা চাইল্ড করব, ঠিক আছে? তো সে চাইল্ডরা যেন বডির মতো কি দেখতে না হয়, এবং আমি একটা ট্যাব দিয়ে কি প্রথম ইন্ডিকেশন করতে পারি যে চাইল্ড অফ বডি এখানেও, ঠিক আছে? দেন আমি এখানে হয়তো কোনো একটা প্লাস ইকুয়াল টেকনিকের জায়গায় ইয়ে করলাম, জাস্ট মাইনাস, ওকে। এখানে আমি থার্ড ব্র্যাকেটের ওকে আর হেল্প নিলাম না, ঠিক আছে? এটা কোনো ফিক্সড রুল না যে আমার এটা এইভাবেই করতে হবে, কিন্তু ডিফারেন্স থাকতে হবে। এটা হচ্ছে কি আপনার নিজের জন্য কি সুবিধা, যেন আপনি দেখে বুঝতে পারেন যে এটা কি অমুকের চাইল্ড কিনা। আমি এরকমভাবে কি একটা এরিয়া তৈরি করে দেন সাইড বারের জন্য একটা এরিয়া তৈরি করে নিতে পারি। তাহলে মূলত এই হচ্ছে আমাদের প্রথম প্রিপারেশন, যে HTML এ লেআউট এরিয়া তৈরি করা এবং তাদের জন্য কি CSS এরিয়া তৈরি করা। এরপর আমরা শুরু করব আসলে CSS ফর ট্যাগ সেকশন থেকে প্রথমত, কারণ CSS ফর ট্যাগ সেকশনে আমাদের কিছু কমন ট্যাগের জন্য কোড থাকে, যেমন তার মধ্যে পড়ে বডি। বেশিরভাগ সাইটে এই কোডটা কি কমন, যেমন বডিতে যে কোডটুকু আমরা লিখি সে কোডের মধ্যে কি পড়ে, বডির মধ্যে আমরা থাকে একটা মার্জিন থাকে, সেই মার্জিনকে আমরা 0 করে দিতে পারি, রাইট? প্যাডিংকেও কী করে দিতে পারি, 0 করতে পারি। আর বডিতে যদি আমাদের কোনো ব্যাকগ্রাউন্ড থাকে, সে ব্যাকগ্রাউন্ড আমরা কালার বা ইয়ে দিয়ে দিতে পারি। এখন আমরা যদি আমাদের টেমপ্লেট দেখি, আমরা দেখব আমাদের টেমপ্লেটে এখানে একটা কালার আছে, কোনো ইমেজ না, তাই না? একটা কালার ইউজ করা আছে। তাহলে আমরা এই কালারটা আমরা জানি এখানে আইড্রপার আছে, সো আমরা আইড্রপার টুলটা নিয়ে এখানে কালারে ক্লিক করি, করে আমরা এই কালার কোডটা এখান থেকে কপি করে নিয়ে এখানে এসে ব্যাকগ্রাউন্ড কমান্ডের মাধ্যমে কি করব, এই কালারটা পেস্ট করে দেবো। আচ্ছা, আমরা পেজটার আউটপুট দেখা শুরু করার সময় হয়েছে এখন। সো এর আগে আমরা দেখব যে এই যে CSS যে ফাইলটা আছে তার সাথে এই ইন্ডেক্স পেজের কোনো সম্পর্ক করা হয়েছে কিনা, তাই না? এই লিঙ্কের সাহায্যে তখন দেখতেছি হ্যাঁ সম্পর্কটা কি করা হয়েছে অলরেডি। সো সেটা করা হয়েছে, সো আমরা CSS ফাইলে যে কোনো কাজ করব সেটা HTML পেজে কি করবে, ইফেক্ট তৈরি করবে। তা আমাদের কাজ যে ফোল্ডারটা এটা হচ্ছে আমাদের পুরনো একটা জাস্ট কপি রাখছি, যদি এটা আমাদের ইম্পর্টেন্ট না, যতটুকু সুমি তার আগের কাজে করছিল আর কি, এটা এখানে আছে। বাট আমরা আজকে যেটা ফ্রেশ শুরু করছি সেটা হচ্ছে ইন্ডেক্স ডট কি HTML। তো আমরা এটাকে যথারীতি ফায়ারফক্সে ওপেন করি। তাহলে টাইটেল শো করতেছে হোম পেজ, যেহেতু আমাদের বর্তমানে যদি HTML পেজের দিকে লক্ষ্য করি শুধু টাইটেল দেওয়া আছে হোম পেজ, কন্টেন্ট এরিয়াতে কোনো কন্টেন্ট নাই, কাজে আমাদের এখানেও কোনো কন্টেন্ট নাই।
বডির পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে যেহেতু, সো বডির ব্যাকগ্রাউন্ড কালারটাতেই কি এখানে শো করা আছে, ঠিক আছে। সেম আমরা যদি সাইটের ফুটারের দিকে দেখাই, সেকেন্ড র্যাপ যেহেতু বডির সাইড র্যাপারের পর সেকেন্ড অংশ হচ্ছে এটা, তাই না? সাইড ফুটারেও একটা ডিফারেন্ট কালার আছে, সো এই কালারটাও যদি আমরা কপি করে নিই, কপি করে নিয়ে আমরা এখানে আসি। আচ্ছা, একটু যদি একটু আগে করছি, এই ফুটার র্যাপার যেটা, তাই না? এটাই না সেই এরিয়া কিন্তু হ্যাশ সহ আছে, আপনি এখান থেকে হ্যাশ সহ কপি করতে পারেন, বা আপনি কপি করে টাইপের সময় এরপরে সে কি আপনি এরিয়াটা তৈরি করেন, ঠিক আছে। আচ্ছা, সো আমরা এখানে আসি, আবার কি বলে ফটোশপে আসি, এসে কালারটা কপি করে নিই, ব্যাকগ্রাউন্ড পেস্ট। এবং আমাদের যে বিষয়টা বারবার লাগবে সেটা হচ্ছে কি এস্টিমেট দেখা, তাই না? যে এরিয়াটা কতটুকু হাইটে আছে, কারণ আমরা কোনো একটা ডিপ, আমরা জানি ডিপ বাই ডিফল্ট কী করে না, কোনো হাইট তৈরি করে না, তাই না? আমরা যদি এর হাইট দেখি তাহলে 250 পরিমাণ কি আছে এর হাইট, কাজে আমরা একে দেখার জন্য আমাদের কী করতে হবে, হাইট দিতে হবে 250 পিক্সেল, সেভ। এখন যদি আমরা আউটপুট দেখি, হয়তো একটু অন্যরকম একটা আউটপুট দেখবো, যেটা আমরা মনে করি নাই যে ফুটার ঘটনা কি ফুটার হেডারে চলে গেল কি জন্য মনে হচ্ছে। আসলে তা না, অন্যান্য ডিবে যেহেতু এই পর্যন্ত কোনো কন্টেন্ট নাই, সো মনে হচ্ছে ফুটার উপরে আর ফুটার নিচের কাজটা বডি রয়ে গেছে, ঠিক আছে, যেহেতু সকল কিছুই বডির মাঝে আছে, ঠিক আছে। যাক, এটা আমাদের আস্তে আস্তে নিচে নামতে থাকবে যত আমরা কি উপরের কন্টেন্টটা ফিল আপ করতে থাকবো। তাহলে আমরা নেক্সট শুরু করি আমাদের অংশ যেটা, সেটা হচ্ছে এই অংশটুকুকে আমরা বলতেছি সাইড ট্র্যাপার। তো সাইড ট্র্যাপারের এখানে দেখা যাচ্ছে নিজস্ব কোনো ব্যাকগ্রাউন্ড নাই, কাজে সাইড ট্র্যাপারের জন্য যেটা দেখার মূলত অংশ সেটা হচ্ছে যে এর নিজের ওয়াইড কতটুকু। তো এর ওয়াইড দেখতেছি আমরা 1100, এবং সাইড ট্র্যাপার পুরো কন্টেন্ট এরিয়া টোটাল বিষয়টাকে কি করবে, সেন্টারে রাখবে, তাই না? কাজেই আমরা এখানে এসে প্রথমেই যেটা তৈরি করব, সাইড ট্র্যাপারকে, সাইড ট্র্যাপারের জন্য কিন্তু আমরা সিএসএস এ কোনো এরিয়া তৈরি করিনি, কারণ এটা হচ্ছে প্যারেন্ট লেআউট যেহেতু, এই জন্য আমরা এখানেই এর জন্য কি কোনো লেআউট না তৈরি করি, লেআউটের আন্ডারেই কি প্রথমত সাইড ট্র্যাপার করছি, দেন সাইড ট্র্যাপারের পরে হেডার মেনু এরা কি তৈরি হয়েছে, যারা হচ্ছে সাইড ট্র্যাপারেরই কি চাইল্ড। সাইড ট্র্যাপারে এসে আমরা তাহলে কমান্ড দিচ্ছি ওয়াইডের কমান্ড, যেটা আমরা দেখতে পেলাম যে ওয়াইড হচ্ছে 1100 পিক্সেল, এবং এটাকে সেন্টার করার জন্য কমান্ড আমরা জানি মার্জিন 0 অটো। এই সেম কথাটা কার জন্য সত্য, ফুটারের কন্টেন্ট এরিয়ার জন্য কি সেম কথাটা সত্য না? এই ফুটারের কন্টেন্টও কি 1150 পরিমাণে থাকবে এবং সেন্টারে থাকবে। আমরা আমাদের সময় সেভ করার জন্য, বা আমাদের যে টেকনিক যেটা আমরা জানি গ্রুপিং, আমরা এর সাথে কি ওই আইডিটাকেও যদি দিয়ে দিই তাহলে এটা হবে কি আমাদের স্মার্ট ইউজ, নাকি যে দুজনেই 1100 এবং দুজনেরই কন্টেন্টটা কি থাকবে, সেন্টারে থাকবে, ঠিক আছে। তাহলে আমার কিন্তু এই জিনিসটা নিচে যদি নিচে তৈরি করব কখন, যদি আবার এর জন্য ভিন্ন কোনো কথা লিখতে হয়, তাহলে আমরা নিচে এসে কি আবার ফুটার কন্টেন্টকে তৈরি করব। কিন্তু আপাতত ওয়াইড এবং মার্জিনের ইস্যুতে এই দুজনেরই কি সেম কথা লাগবে, সেই জন্য আমরা দুজনকে গ্রুপিং করে কি এখানে বলে দিলাম। আচ্ছা, তারপর আমরা শুরু করি সাইট হেডার নিয়ে। সাইট হেডারে আমরা প্রথমত একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পারতেছি, তাই না? সো এই ব্যাকগ্রাউন্ডগুলো আমাদের অলরেডি কি কাটা আছে। আমরা যদি একটু হাইটটাও দেখে নিই, আনুমানিক 150 পিক্সেল কি আছে এর হাইট রাখা আছে, কাজে আমরা সাইট হেডারের জন্য এরিয়া তৈরি করি। তাহলে প্রথমত আমরা এর হাইট বলতে পারি ওয়াইড হাইট, তাই না? কিন্তু ওয়াইড কেন বলতে হবে না, কারণ যেহেতু এটা একটা ডিবের আইডি, আর আমরা জানি ডিপ বাই ডিফল্ট 100% ওয়াইড নিয়ে নেয়, তাহলে বলতে হচ্ছে ফার্স্ট কমান্ড হয়ে গেছে ওয়াইড না বলে হাইট। হাইট কত, 150 পিক্সেল। দেন আমরা ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ বসাবো, তাই না? ইমেজ বসানোর ক্ষেত্রে আমরা বলছি একটা কালার প্রেফার রাখা, যে যদি ইনকেস ইমেজটা মিস হয়, তাহলে আপনাকে এইখানে যে গ্রেডিয়েন্টে দুইটা কালার আছে, যে কোনো একটা কালারকে আপনার নিজের কি থাকতে হবে, চয়েস লিস্টে রাখতে হবে, রাইট? এই চয়েস লিস্ট থেকে আমরা মনে করেন আমরা প্রেফার করলাম এই ডার্ক কালারটাকে, ঠিক আছে। সেই ডার্ক কালারটা আমরা নিয়ে নিলাম, এটা আপনাদের উপর, যে যদি ইমেজ মিস হয় ইনকেস, তাহলে কি এই
কালারটা শো করবে। তাহলে ব্যাকগ্রাউন্ড কমান্ড আমরা শুরু করতেছি কালার দিয়ে, দেন স্পেস দিয়ে আমরা ইউআরএল এর মাধ্যমে আমরা ইমেজটাকে দেখা দেবো নাকি। তো ইমেজ কোথায় আছে আমাদের জানা থাকে, যেহেতু এটা ব্যাকগ্রাউন্ডে আসবে, সো এটা লেআউটসে থাকার সম্ভাবনাই বেশি যদি আমরা কোনো ভুল না করে থাকি। সো এবং এটা হচ্ছে কিসের ব্যাকগ্রাউন্ড, হেডারের, তাই না। সো বিজি আন্ডারস্কোর সাইট হেডার, এটা হচ্ছে কি আমাদের ইমেজটা। এবং এখানে আমরা সবসময় বলছি একটা ছবি পিং করার সময় এই দেখা ছবিটা এখানে দেখবো, এই ভ্যালুটাও দেখবো যে কত পিক্সেল ওয়াইড, কত পিক্সেল কি হাইট, যেটা আমরা না করে শুধু এলোমেলো কাজ করি, আমরা খেয়াল করি না। যখন বলি যে ছবিটা কত হাইট বলতে পারি না, তো ছবিটা আনার সময় আমার এখানে ভ্যালুটা দেখাচ্ছিল যে ছবিটা 2/150। আমি যখন এখানেও মাউস ধরছিলাম তখনও কি সে বলছিল যে 2/150, দুইটা জায়গায় কি সেটা বলছি, কিন্তু আমি একটা বারও কি তথ্যের দিকে খেয়াল করিনি। সে দুইটা জায়গা দিয়ে দেখতে হবে যে এখানেও সে বলতেছে এটা 2/150, এখানেও বলতেছে সে 2/150, এই বিষয়টা মনে রাখা। সো এখানে আমাদের 150টা আমরা কভার করে নিচ্ছি হাইটের মাধ্যমে, তাই না। আর 2 যে পিক্সেল ওয়াইড কাটা হয়েছে, মূলত সে অল্প কাটা হয়েছে, কারণ আমাদের উদ্দেশ্য যেটাকে আমরা রিপিটের মাধ্যমে কি করব 100% করব। তাহলে এটা রিপিট কোন দিকে হবে, এক্স অক্ষের দিকে, এবং আমরা যথারীতি এটাকে লেফট টপ দিয়ে পজিশনিং করব, যে লেফট টপ সাইড থেকে তুমি শুরু করো। তাহলে আমরা যদি এই অবস্থাতে সাইটটা রিফ্রেশ করে দেখি, তাহলে আমরা দেখবো যে হ্যাঁ আমাদের হেডার চলে আসছে, ঠিক আছে। এবং হেডারের পরপরই ফুটার, ওই যে বলছি ফুটার আস্তে আস্তে নিচে নামতে থাকবে যত কন্টেন্ট আসবে, রাইট। এখন হেডার আসছে, সো হেডার কি এখন যাচ্ছে না, হ্যাঁ হেডারের পর কি ফুটার, তাই না। তো এখন আমরা আসি হেডারের মধ্যে আমাদের কি কি এরিয়া আছে, ঠিক আছে। হেডারের মধ্যে আমাদের আছে বা আমরা যদি কয়টা সেকশন একটু করে নিই একটু দ্রুত। সো হেডারের পর কি আছে, মনে করেন মেনু, এই মেনুর জন্য আমরা এরিয়া তৈরি করব। সো মেনুরও পিছনে এখানে কোনো ইমেজ নাই, জাস্ট একটা কালার আছে। সো এখানে কালারটা যদি পিক করি, আচ্ছা এই কালারটা আমরা করার আগে আগে মেনুর জন্য এরিয়াটা তৈরি করে আসি, রাইট। সো এই হচ্ছে কি সাইট মেনু, এটা আমরা ওই পাশ থেকে কপি করতে পারতাম, জাস্ট এখানে ছিলাম এনে কপি করছি। সো সাইট মেনু আইডির কথা যদি বলি, সে আইডিতে কি লাগবে, হাইট এবং কালার, তাই না। সো যদি এখানেও হাইট দেখে নিই, যদি এই মাপগুলো আমাদের প্রত্যেকের জানা, মোটামুটি 79, তেমন এটা 80 আছে, তাই না। মাপা যদি কিন্তু যদি না জানতাম তাহলে এক্স্যাক্টলি জুম করে কি কাজটা আমরা মেপে নিতাম। আর এখানে কালার আছে, এই কালারটা কাজে এখানে আমরা দুইটা কমান্ড ইউজ করব। ওয়াইড বলতে হচ্ছে না, বলতে হচ্ছে হাইটের বিষয়, যে হাইট হচ্ছে 80 পিক্সেল, এবং ব্যাকগ্রাউন্ড কালারের কথা বলা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটা। আমরা যদি আবারও আউটপুটটা সঙ্গে সঙ্গে দেখে নিই, দেখবো যে হ্যাঁ মেনু এরিয়ার জন্য কি এটা অতটুকু এরিয়া তৈরি হয়েছে। দেন আমাদের নেক্সট সেকশন হচ্ছে কি ব্যানার। ব্যানারের জন্য যদি আমরা যদি ব্যানার এরিয়া, আবারও ভুল করতেছি, সো ব্যানার এরিয়ার জন্য আগেও কি করি, ব্যানার এরিয়াটা তৈরি করে ফেলি, রাইট। সো ব্যানার এরিয়া আগে তৈরি করলাম, দেন আমরা ফটোশপে যেয়ে দেখি যে এই ব্যানারের কালার কি আছে এবং কি হাইট কতটুকু আছে নাকি। সো এখানে ধরলে আমরা বুঝতেছি মোটামুটি 200 কি ছিল ব্যানার হাইট ছিল, যেটা আপনার চেঞ্জ করার কথা, তাই না। এটাকে আমরা 450 করছি পরে, তাই আমরা 450 ইউজ করবো। আর কালারটা কি আছে 450, সো এটা হচ্ছে কালার। তাহলে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে এই কালারটা দেবো। তার আগে বা পরে আমরা সিরিয়াল মেনটেন করার জন্য তার আগে কি, যেহেতু অন্যান্যগুলোর সাথে কোড যত আমি একই একটা সিরিয়াল মেনটেন করবো, তত আমার নিজের জন্য কি কোড অলওয়েজ বোঝা সহজ হবে। আমি সবসময় হাইট লিখতেছি, তারপর ব্যাকগ্রাউন্ড লিখতেছি, যেটা একই রকম কাজ করতেছি। সো হোয়াই নট কখনো ব্যাকগ্রাউন্ড আগে, কখনো হাইট আগে, কখনো হাইট আগে, কখনো এইভাবে কাজ করাটা কি আমার নিজের জন্য এলোমেলো হবে। সো বেটার আমি একটা প্যাটার্ন ফলো করি, যে আগে হাইট দিই তারপর ব্যাকগ্রাউন্ড দিই, আগে হাইট দিই, কিংবা আগে যদি ব্যাকগ্রাউন্ড দিই তারপর কি হাইট দিই। সব জায়গাতে যেন একটা কি সিকোয়েন্স মেনটেন করি, নিজের জন্য ভালো। এটা রুলস না, বাট এটাই হচ্ছে কি নিজের সুবিধার জন্য, নিজেরই সুবিধা হবে। সো 450 পিক্সেল আমরা হাইট সিদ্ধান্ত নিলাম। এরপরে আমাদের আরেকটা এরিয়া আছে, যে এরিয়াটা হচ্ছে ব্যাচ নিউজ সেকশন নাকি। তো আসেন এই ব্যাচ নিউজ সেকশনটা তৈরি করি। সেই ব্যাচ নিউজ সেকশনটা যদি তৈরি করি আমরা, ব্যাচ নিউজেরও দুইটা বিষয় আমাদের দেখতে হচ্ছে, কালার এবং হাইট।
তাহলে এখানে মোটামুটি কত ছিল, 30-এর মতো ছিল মনে না। তাহলে আমরা ফার্স্টে লিখতেছি হাইট 30 পিক্সেল অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার তো কপি করা আছে, পেস্ট। তো আমরা যদি দেখি আমাদের এরিয়াগুলো আরও বের ডিফাইন হয়ে গেছে, তাই না? যে এটা হেডার, এটা হচ্ছে মেনুর জন্য, এই 450 এরিয়া হচ্ছে কি ব্যানারের জন্য, দেন এই সেকশনটা হচ্ছে কি ব্যাচ নিউজ। এরপর আমাদের আসতে কি এই কন্টেন্ট এরিয়াটুকু, তাই না? যে কন্টেন্ট এরিয়ার হাইটটা আসলে এখন টেম্পোরারি একটা হাইট দিতে হবে, যেহেতু আমি কন্টেন্ট এরিয়ার হাইটটা ফিক্স না, এটা কন্টেন্টের উপর বেস করে কি চেঞ্জ হবে, তাই না? সো আমরা এটার হাইটটা মেপে নিলাম, কারণ সবগুলো এরিয়া জাস্ট দেখার জন্য উদ্দেশ্য এরকম যে মোটামুটি 600-র মতো কি আমরা একটা হাইট দিয়ে রাখি, ঠিক আছে? কিন্তু আমরা যাবো এটা, এটা যেহেতু টেম্পোরারি, সো 650-র মতো পাইছি আমরা, ঠিক আছে? তাহলে আমরা এখানে কমান্ডটা দিলাম মিনিমাম হাইট, মিনিমাম হাইট দিয়ে হাইট লিখলাম না, মিনিমাম হাইট দিলাম যেন এটা ফিক্স না হয়ে যায়। মিনিমাম হাইট দিয়ে আমরা 600 পিক্সেল বললাম। এখন মোটামুটি আমার সবগুলো এরিয়াই কি আমাদের লেআউটে চলে আসছে, ঠিক আছে? আমরা যদি দেখি যে আমাদের সাইটের হেডার, সাইটের মেনু, সাইটের ব্যানার, ব্যাচ নিউজ, কন্টেন্ট এরিয়া এবং অন্যান্য, ঠিক আছে? আমরা যদি আইটু চেঞ্জ করতে যাই, সাপোজ আমি মনে হচ্ছে যে ব্যানারটাকে আমরা আরও 100 পরিমাণ কমাতে পারি, হ্যাঁ, তাহলে আমরা ব্যানারটাকে 350 করলাম, ঠিক আছে? 100 কমা নিয়ে আসলাম, ওকে। তাহলে দেখেন এখন কিন্তু সাইটের এরিয়াগুলো কি খুব ডিফাইন, এবং আমার সাইটটা স্ক্রল করে কি দেখতে হচ্ছে অ্যাট এ টাইম। আমার সাইটটা যখন ওপেন হবে তখন সাইটের সাইট ব্যানার, সাইটের মেনু, ব্যানার, মেইন নিউজটা এবং কন্টেন্টের একটু অংশ কি দেখা যাবে। সবসময় কেউ যেন আমার সাইটের কি হোম পেজে আসবে, সো এতটুকু হচ্ছে আপনার প্ল্যান, যেতটুকু অংশ দেখা যাক। তাহলে আমার সাইটের এখন কিন্তু টপ থেকে বটম সব কিছুই কি দাঁড়ায় গেছে। এখন আমাদের কাজ হচ্ছে একটা একটা করে সেকশন কি কমপ্লিট করা। তাহলে আসি প্রথম কন্টেন্ট যদি দেখি, প্রথমে আমাদের সাইট হেডারে দুইটা সেকশন আছে, একটা লেফটে আছে কিছু কন্টেন্ট, কিছু কন্টেন্ট কি রাইটে আছে। তো আমরা জানি ফ্লট লেফট রাইটের ইস্যুগুলো আমরা অলরেডি কভার করছি যেহেতু, সো আমরা এদের জন্য এবং আমরা বলছি কিছু কমন ক্লাসেস কি বানাবো যেটা বিভিন্ন প্রজেক্টে কি করবে আমাদেরকে হেল্প করবে। যেমন আমরা এফ লেফট বলে কি একটা ক্লাস বানাতে পারি, যেখানে ভ্যালু হিসেবে দেবো যে ওয়াইড অটো। কেন ওয়াইড অটোটা দরকার? কারণ ফ্লটের, কারণ আমাদের ফ্লটের সাথে কিন্তু ওয়াইডের কমান্ডের কোনো সম্পর্ক নাই। যে আমি ফ্লট করতে চাই, আমি তো এফ লেফটের মধ্যে শুধু ফ্লট লেফট লিখতাম, তাহলে কেন ওয়াইড বললাম? কারণ যেটা আমরা জানি এটা ডাব্লিউ3সি রেকমেন্ডেশন যে কোথাও যদি আমরা ফ্লট ইউজ করি যেন সেখানে কি ওয়াইড ইউজ করি। তো এইটা যদি আমরা শুধু এফ লেফটের মধ্যে ফ্লট লেফটকে রাখি, তাহলে এটা হওয়ার বেশি সম্ভাবনা যে আমরা অনেক জায়গা থেকে ওয়াইড কথাটা লিখতে ভুলে যাব। কিন্তু ওয়াইড অ্যাটলিস্ট অটো থাকা থেকে আমাদের আর এই প্রবলেমটা কি হবে না। তো আমরা এরকমই কয়টা ক্লাস বানাবো, দুইটা ফ্লটের জন্য, আচ্ছা, আর তিনটা হবে ক্লিয়ারের জন্য, রাইট? তাহলে আমরা একটা হচ্ছে আমাদের এফ লেফট, একটা হচ্ছে রাইট, যেখানে মূলত সব সেম থাকবে, জাস্ট এই লেফটটা কি হয়ে যাবে রাইট হয়ে যাবে। দেন হবে আমাদের ক্লিয়ার লেফট, তাই না? যেখানে কমান্ডটা মূলত হবে কি ক্লিয়ার, তার ভ্যালু আকারে লিখব লেফট। দেন আসতেছে যথারীতি ক্লিয়ার রাইট, যেখানেও আমরা কমান্ড হিসেবে ইউজ করব ক্লিয়ার রাইট। এবং ফাইনালি ক্লিয়ার বোথ, নাকি? সো সি বোথের মাধ্যমে আমরা, এগুলো আমাদের নিজস্ব নাম। সো আমরা যদি সকল প্রজেক্টে মোটামুটি এরকম একটা কি নাম ইউজ করি, তাহলে আমাদের এটা মুখস্থ থাকবে। আর এটা অন্য কেউ, অন্যরা যারা মোটামুটি আমরা বিভিন্ন কোড দেখে দেখছি, তারাও সিমিলার ক্যাটাগরির কি নামগুলো রাখে, যে নাম থেকে কি বোঝা যায় যে এই নামে কী হয়। এটাই হচ্ছে মিনিংফুল
নাম যেটা বলে, যে আমি নামটা এমনভাবে নির্ধারণ করে যে নামটা আমাকে একটা আইডিয়া দেবে যে অ্যাপ লেফট দ্বারা ও সে ফ্লট লেফটে বুঝেছে, মানে সি লেফট মানে সে ক্লিয়ার লেফট কি বুঝেছে, এরকমভাবে কি মেনটেন করা। এবং এই মেনটেন যদি আমি বিভিন্ন প্রজেক্ট ধরে করতে থাকি তখন এটা একটা স্ট্যান্ডার্ড হয়ে যাবে। ঠিক আছে, কাজে একটা বিষয়কে যখন স্ট্যান্ডার্ড করবো তার আগে এটা দেখে নেওয়া উচিত যে কাজটা কারেক্ট কিনা, কারণ একটা ইনকারেক্ট বিষয়কে স্ট্যান্ডার্ড বানানোর কি নেই কোনো অর্থ নেই, রাইট? এর কোনো আউটপুট আছে? কোনো আউটপুট নাই, এটা আমরা জাস্ট কিছু এরিয়া তৈরি করছি, এদেরকে আমরা এখন ব্যবহার করব। আমরা ব্যবহার করার জন্য আমরা কি বলছি, সেভ করে আমরা একবার F5 দিয়ে নেব, যেন যে সিএসএস ফাইলে যে কাজগুলো আপডেট করা হয়েছে সেটা যেন কি এইচটিএমএল পেজ বুঝতে পারে। তাহলে হেডারে আমাদের দুইটা মেইন অংশ আছে, আমরা বুঝতে পারছি। দুটা মেইন অংশ আছে, যার একটা আসতেছে ক্লাস ইউজ করবে এফ লেফটকে নাকি, যে সে লেফট পাশে আছে, আর দ্বিতীয় জন্য হচ্ছে বলবে এফ রাইট, কারণ তার কন্টেন্ট রাইট পাশে আছে। আর তৃতীয় একটা ডিপ চলে আসবে সঙ্গে সঙ্গে, যদি আমরা জানি ক্লিয়ার ইউজ করলে আমাদের কি লাগে, ক্লিয়ারকে ক্লিয়ার করতে হয়, তাই না? মানে সরি, ফ্লটকে ক্লিয়ার করতে হয়। সো ফ্লটকে ক্লিয়ার করার জন্য যেহেতু লেফট এবং রাইট দুইটাই ইউজ হচ্ছে, সো আমরা সি বোথ ইউজ করে 3 নম্বর কন্টেন্ট ইউজ করছি। এখন এইখানে আমরা জানি যে এর মধ্যে অবশ্যই কন্টেন্ট আছে এবং এর মধ্যেও কি কন্টেন্ট আছে, কিন্তু এটা আসছে জাস্ট এটা প্যারাস্টিমল আকারে। ঠিক আছে, যেন এর যে ফ্লটের যে ইফেক্টটা নেক্সট কাউকে ইফেক্ট না করে সেজন্য, তাই না? সো একে আমরা এইভাবে সিঙ্গেল লাইনে রাখাটাই হচ্ছে কি বেটার। এবং যেহেতু এখানে কোনো মেজর আইডি বা কিছু দিয়ে আমরা তৈরি করি নাই, এদের ইচ্ছা করলে এদের জন্য আমরা কি ওই যেটা বলে যে এন্ডিংটা না রাখলেও কি আমাদের হবে। বরঞ্চ আমরা যেটা করতে পারি, হ্যাঁ, এই এন্টারটা আমরা মেনটেন করতে পারি, যে এই দুইটা মেজর ডিপের মধ্যে একটা এন্টার দিতে পারি। তো এখন না, ওইটাই বলতেছি যে ওইটা আমরা এখানে করব না, কারণ যেহেতু এখানে কোনো আইডি দিই না, যখন আমরা কোনো আইডি দেবো তখন কি আমরা এটা মেনটেন করবো ইনশাল্লাহ। তাহলে আমাদের প্রথম ডিপটা কার জন্য, একটা লোগো রাখার জন্য। সাইটের লোগো রাখার বেসিকটা কি, সাইটের লোগো সবসময় কি এই ট্যাগের মধ্যে হবে, তাই না? যেহেতু তাকে ক্লিক করলে সবসময় সে সাইটের হোম পেজে নিয়ে যায়। সো আমরা যখন টেমপ্লেটটা করব আমরা এই স্টেপকে খালি রেখে যাব, এটাকে নিয়ে যখন পিএইচপি ডেভেলপার বা ফাইনাল সাইট যে তৈরি করবে, যখন ডোমেইন নেমটা ঠিক হবে যে এই সাইটের ডোমেইন এটা, তখন সে এখানে কি সে সাইটের ডোমেইন নেমটা লিখে দেবে যে http://e3.com। ঠিক আছে, এভাবে করে সে পুরো ডোমেইনটা কি লিখে দেবে www সহ www.e3.com, এভাবে করে কি সে ডোমেইন নেমটা লিখে দেবে যখন এটা ফাইনাল হবে সাইটটা। বাট এখন যেহেতু এই সাইটের জন্য কোনো ডোমেইন নির্ধারিত না, সো আমি টেমপ্লেট করার সময় আমি কী রাখবো, এই লিঙ্কটাকে খালি রেখে চলে যাব। দেন আমাদের এর ভিতরে কি হোল্ড করবে ইমেজটা। তাহলে ইমেজ আনার জন্য আমরা যতটুকু জানি এসএসসি হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট। আমরা ব্রাউজ করে, যেহেতু ইমেজ লেআউটের পার্ট না, এটা আমরা আইএমজি ট্যাগ থেকে ইউজ করতেছি, সো এটা ইমেজেসের রুটেই থাকার কথা। আমরা এটা থাম্বনেল ভিউতে যদি দেখি তাহলে আমরা খুব দ্রুত কি হয়তো আমাদের ইমেজ লোগোটাকে কি দেখতে পারবো। এবং আমরা এএলটি ইউজ করব। এএলটিতে আমরা মূলত কি এই ইমেজটাতে কি আছে সেই বিষয়টাই লিখব। তো সেই বিষয়টা অনেক ক্ষেত্রে আমরা বলতে পারি সাইট লোগো, কিন্তু এই লোগোর ক্ষেত্রে সাইট লোগো না বলা থেকে বেটার হচ্ছে কোম্পানির নামটাকে কি আরেকবার লিখে দেওয়া, যে E3 আইটি এডুকেশন। ঠিক আছে, যে ইন কেস অফ লোগো যদি মিসিং হয় যেন সে এই কথাটাই কেউ এখানে শো করে। তাহলে এই হচ্ছে মূলত কাজে আমরা যদি সাইটে দেখি দেখবো যে হ্যাঁ সাইটের লেফট এরিয়াতে একটা লোগোকে চলে আসছে, কন্টেন্ট চলে আসছে। এরপর একইভাবে আমি যদি রাইট সাইডের কন্টেন্টকেও নিয়েও আগে চিন্তা করে ফেলি, যে রাইট সাইডের আমার কন্টেন্টের মধ্যে একটা আছে কুইক কন্ট্যাক্ট সেকশন, তাই না? কুইক কন্ট্যাক্টের মধ্যে 3টা ফোন নাম্বার আছে আলাদা। তারপর কি 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 আছে দেখি, যে জুম করে ফোন নাম্বার আছে, দেন ইমেল অ্যাড্রেস আছে, এবং কি একটা ফর্ম আছে, তাই না? তো আমরা এদেরকে যে কোনোভাবে প্ল্যান করতে পারি, আমরা ডিপ দিয়ে প্ল্যান করতে পারি, আপনাদের ক্লাসে ডিপ দিয়ে করছি। আবার আমরা ইচ্ছা করলে পি দিয়েও কি এটা প্ল্যান করতে পারতাম। আমরা এখানে সাপোজ পি ইউজ করতেছি, তো আমি একটা প্যারাগ্রাফ ইউজ করলাম, যার একটা আইডি দিলাম, যে এই প্যারাগ্রাফটা হচ্ছে ফোন নাম্বার সংক্রান্ত। ঠিক আছে, এরপরে আমি আরেকটা প্যারাগ্রাফ নিচ্ছি, যেটাকে বলতেছি যে সে হচ্ছে ইমেল নাম্বার সংক্রান্ত। এরপর আসছে কি আমাদের ফর্ম, তাই না? তাহলে আমরা একটা ফর্ম তৈরি করতে পারি, ফর্মের আইডি আসে, ফর্ম নিয়ে আমাদের ক্লাস এখনো হয়নি, সো
ফর্ম, কিন্তু আমরা ব্যাখ্যা করছি যে ফর্মে আইডি দিতে হয়। আইডি আমরা লিখতে পারি কি, এটা একটা সার্চ ফর্ম, দেন নেম, সার্চ ফর্ম, অ্যাকশন খালি থাকবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই। বিষয়টা কি আমরা পরে আলোচনা করবো ইনশাল্লাহ। মেথড পোস্ট, ইনক্রিপশন টাইপ, মাল্টিপার্ট, ফর্ম ডাটা, ফর্ম শুরু শেষ করে মাঝখানে আমাদের জাস্ট একটা টেক্সট ফিল্ড আছে, যেহেতু টেক্সট ফিল্ড আনার জন্য কোড হচ্ছে ইনপুট টাইপ টেক্সট আইডি সার্চ টেক্সট, যা আমরা সাধারণত আইডি দিই। ম্যাক্সিমাম ক্ষেত্রে নেইমের ক্ষেত্রেও কি আমরা সেম ভ্যালুটা ইউজ করি। মাঝে মাঝে ব্যতিক্রম কিছু বিষয় আছে, ফিল্ড আছে, যেগুলো আমরা ফর্ম ক্লাসে কি জানবো ইনশাল্লাহ কোন কোন ক্ষেত্রে আইডি আর নেম ভিন্ন হবে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আইডি আর নেম একই হবে, আইডি যা নেম ওটা। আমরা একটা HTML5 এর একটা ফিচার ইউজ করছিলাম এখানে, তাই না, প্লেস হোল্ডার। এটা HTML5 এর ফিচার, যা সকল ব্রাউজার HTML5 সাপোর্ট করে না, তারা কি করবে না, এটা ইয়ে করবে না। এখানে আমরা সার্চ টেক্সট এই কথাটা যদি লিখে দিই, তাহলে আমরা দেখব যে আমাদের ব্রাউজারে যদি যাই, আমরা যদি আউটপুট দেখি, তাহলে আমরা যে ফর্মটা পাবো এখানে দেখবো সার্চ টেক্সট কথাটা আছে, কিন্তু এই কথাটা একটু ডিফারেন্ট। কোন অর্থে দেখেন যে ক্লিক করলে দেখা করে যদি আমি কিছু লিখতে থাকি, তখন সেই লেখাটাকে গায়েব করে দেবে, ঠিক আছে, যেটা আমরা সাধারণভাবে করতাম ইয়ে দিয়ে, জাভাস্ক্রিপ্ট দিয়ে, কিন্তু HTML5 এটাকে একটা অ্যাট্রিবিউট বানা দিয়েছে। তো যাক, এটা তো হলো একটা নর্মাল, যে আমরা আসলে কিছুই পেলাম না। আমরা এখন এটাকে ঠিক করতে হলে মূলত আমাদের কী করতে হবে, একটা একটা করে সেকশন ইয়ে করতে হবে। যে প্রথম যদি আমরা সেকশন দেখি, এখানে আমাদের ফোন নাম্বারের একটা ইমেজ আছে এবং নাম্বার আছে, তাই না। তো এই অংশটুকুকে আমি আজকে একটু ডিফারেন্টলি প্ল্যান করব। যেহেতু আমি দুইটা আইডি বানাচ্ছি, সো আমি দুইটা ইমেজ ইউজ না করে আমি এদেরকে ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে যাচ্ছি। সো ব্যাকগ্রাউন্ডে যেহেতু ইউজ করবো, আমি এদেরকে ইমেজ লোকেশন থেকেও কি চেঞ্জ করে ফেলবো, যেটা আমরা এখান থেকেও করতে পারবো। তাহলে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই ফোন নাম্বার যেটা আছে, ফোন নাম্বার কার আন্ডারে, সাইট হেডারের আন্ডারে, নাকি। কাজে আমরা সাইট হেডার যেখানে তৈরি করছি তার আন্ডারে এসে এই ফোন নাম্বার আইডিটাকে কী করব, তৈরি করব। ঠিক তেমনি ইমেল অ্যাড্রেস, এটা কার আন্ডারে, সো এটাও আমরা এখানে কি তৈরি করব। এবং অলওয়েজ বেটার হচ্ছে কি যদি আমরা রেফারেন্স মেনটেন করি, তাই না। রেফারেন্স মানে হচ্ছে তার প্যারেন্টের আইডি সহ, বা ক্লাস হলে ক্লাস সহ স্পেস মেনটেন করে রাখা। এইখানে এই ফোন নাম্বারে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে কি দিতে যাচ্ছি বলছি, ইমেজ, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা একটা ইমেজ আনবো, কোনো কালার দিচ্ছি না। সো ইমেজ আনার জন্য আমরা যদি দেখি থাম্বনেইল ভিউ করে, তাহলে দেখবো যে এই যে আমাদের ইমেজ চলে গেছে, তাই না। এই হচ্ছে কি ইমেজ, আমরা একটু বড় করে নিতে পারি। এই দুইটা ইমেজ মূলত কি আমরা ব্যবহার করতে যাচ্ছি, তাই না। তাহলে এই দুইটা ইমেজ যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড থেকে ব্যবহার করবো, সবার ফার্স্টে এই ছবিটাকে কি করি, ড্র্যাগ করে লেআউটে পাঠা দিই। ঠিক তেমনি এটাকেও কি ড্র্যাগ করে নিয়ে লেআউটে পাঠা দিই। দেন আমরা লেআউট ফোল্ডারে চলে যাই, যে ছবি যেহেতু লেআউটে আছে, সো ফোন নাম্বারের ইমেজ কোনটা, এটা ধরেই ওকে করবো না, ধরার সঙ্গে সঙ্গে দেখবো যেটা কি আছে, 35 ওয়াইড এবং কি 25 হাইট, তাই না। এটা যেন মাথায় থাকে, ওকে। দেন এটা কোনো রিপিট হবে না যেহেতু, তাহলে আমাদের বলতে হবে নো রিপিট, তাই না। এবং এটাকে আমরা যথারীতি লেফট ইয়ে না বলে বেটার হচ্ছে এটাকে আমরা সেন্টার, সরি লেফট টপ না বলে লেফট ঠিকই থাকবে, আর এই পাশ থেকে সেন্টারে বসাই, অলওয়েজ বেটার। এবার ইম্পর্টেন্ট হচ্ছে, যেহেতু এটা ব্যাকগ্রাউন্ডে আছে, ঠিক আছে, সো এর মধ্যে আমরা আগে একটু লেখাটা যদি আগে লিখি, তাহলে বুঝবেন বিষয়টা, যে এই পি এর ভিতরে আমি ফোন নাম্বারটা লিখব, ঠিক আছে। সাপোজ ফোন নাম্বারটা হচ্ছে আমার 0191210216 ওকে। আমি যদি আউটপুটটা লক্ষ্য করি, তাই দেখেন ফোন নাম্বারটা ইমেজের উপরে আসা আরম্ভ হয়েছে, এবং এটাই কি জেনারেল কেস। তাহলে আমাকে যেহেতু এটা ব্যাকগ্রাউন্ডে আছে, রিপিট করি নাই, সে লেফট পাশে আছে, তাহলে আমার হওয়া উচিত কি, যে ছবিটা যতটুকু ততটুকুকে অন্তত মাফ করো, নাকি। তারপরে তুমি লেখা শুরু করো। তো এটা আমরা কীভাবে বলবো, প্যাডিংয়ের মাধ্যমে, ইন্টারনাল স্কেলিংয়ের মাধ্যমে, যে ইন্টারনালি এডিবির ভিতরে একটা স্কেল তৈরি করো, যে এতটুকু এদের মধ্যে লেখো না, কারণ একটু নিচে ব্যাকগ্রাউন্ড আছে, তাই না।
কাজেই ছবির যে ওয়াইডটা কত ছিল 35 পিক্সেল, তাই না? যদি আপনি মনে করেন যে আরও 5 পিক্সেল বেশি রাখবেন তাহলে কত ধরবেন 40, তাই না? তাহলে আমাদের বলা উচিত কি প্যাডিং লেফট 40 পিক্সেল, যে ছবির জন্য 35 আর ছবি থেকেও 5 পিক্সেল একটু দূরে থেকে রাখে ওই জন্য আরও 5 পিক্সেল। এবার যদি আমরা আউটপুট দেখি তাহলে আমি দেখবো যে হ্যাঁ ছবি থেকেও 5 পিক্সেল দূরে কি লেখাটা আছে। ক্লিয়ার? এই সেম কাজটি আমরা কোথায় করতে পারি ইমেলের ক্ষেত্রে, তাই না? যে কি বলবো ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে আমরা কি আনবো থাম্বনেইল ভিউ দেখবো বলছি অলওয়েজ ইমেলের আইকনটা নিয়ে আসবো যেটা হচ্ছে 18, তাই না? 18 আর 25, তো ওকে করি। এটা ভ্যালুগুলো সেম হবে অনেকটা, নো রিপিট সবসময়। এটা আসলে নো রিপিট, আচ্ছা ঠিক আছে আমরা নো রিপিট লিখলাম না, ঠিক আছে? না না লিখলে আপনি তো উদ্দেশ্য বুঝবেন না, ঠিক আছে? নো রিপিট, রিপিটের কাজ না লিখলে তো আপনি বুঝবেন না। আচ্ছা আমার একটা কন্টেন্ট দিয়ে আসতে হবে, তাই না? এই কন্টেন্ট দেখার জন্য আমরা এর মধ্যে ইমেল অ্যাড্রেস দেবো বলছি। সো আসেন আমরা আমার ইমেল অ্যাড্রেস দিচ্ছি। দেখেন নো রিপিট দিলে কি হয়, নো রিপিট না দিলে রিপিট হয়। তার ডিফল্ট আচরণ হচ্ছে রিপিট হওয়া, টাইলস হচ্ছে তার ডিফল্ট আচরণ, এটাই কি বলা হয়েছিল, এই জন্য আমরা নো রিপিট দিই। ক্লিয়ার কি না? সেটা বেসিকে ক্লিয়ার করা হয়েছিল। তাহলে নো রিপিট অবশ্যই কি বলতে হবে, কোনো কিছু রিপিট না হলে রিপিট, রিপিট এক্স ওয়াই যেমন বলতে হয় নো রিপিটটাও কি বলতে হয়। টাইলস ইফেক্টের ক্ষেত্রে আমাদের বলতে হয় না। কাজে এবার ছবিটা রিপিট হয়নি, একবার হয়েছে, কিন্তু একই প্রবলেম আছে। সো একইভাবে কি আমার বলা উচিত, তাই না? আমরা মার্জিন সেম করার জন্য আমরা 18-র সাথে 5 যোগ না করে আমাদের উচিত হচ্ছে 40 পিক্সেলও দেওয়া, তাহলে আমার এই দুইজন একই বরাবর কি অবস্থান করবে। কিন্তু কিন্তু আসলে এটা তো এখন করলাম, কিন্তু পিএইচডি ডিজাইনার আসলে যখন এই ধরনের কাজগুলো করে সে আসলে এই দুইটা আইকনকে সিমিলার ওয়াইডে করবে, ঠিক আছে? এটা যেহেতু আমরা অতটা দক্ষ হিসেবে সাথে পিএইচডিটা করিনি, এই জন্য আমাদের এটা মিস্টেক। তারপরেও কিন্তু এদের বরাবর মনে হচ্ছে না, কারণ এর ওয়াইড ভিন্ন, এর ওয়াইড কি ভিন্ন, কাজে এদের একটা কমন ওয়াইড কি বলে দেওয়া উচিত, তাই না? তো এদের কমন ওয়াইড বলার জন্য আমরা যদি বলে দিই যে এই যে যে ইয়ে সেকশনটুকু আছে, বা আমরা একে এই পুরাটুকের জন্য একই ওয়াইড, আমরা ইচ্ছা করলে এইখানে এসে বলতে পারি যে এই ডিভের রাইট একে একটা আইডি দিতে পারি। এটা যেহেতু হেডারের সাইড বার, তাই না? একে আমরা বলতে পারি হেডার সাইড বার। সাইড বার যেহেতু শব্দটা খুব কমন শব্দ, সো হেডার সাইড বার দিয়ে সহজে বোঝা যাবে এটা কার হেডার সংক্রান্ত কথা, তাই না? সো হেডার সাইড বার আগে আসবে তাহলে, তাই না? যে হেডার সাইড বার, হেডার সাইড বারে কি বলতেছি যে তাকে ওয়াইড দিয়ে দিচ্ছি যে তার ওয়াইড হচ্ছে কি 350 পিক্সেল, নাকি আমাদের মনে আছে নিশ্চয়ই ওই অংশটুকুর ওয়াইড ছিল কি 350 পিক্সেল। আমরা যদি আমাদের হোম পেজে আসি সাইটটা দেখি 350 পিক্সেল হয়ে গেছে, কারণ পি একটা ব্লক ট্যাগ, সো পিও কী করবে 100% জায়গা অলওয়েজ কি দখল করবে, রাইট? সো সে 100% জায়গা দখল করে নিচ্ছে। কন্টেন্ট কিন্তু কালকে থেকে আমরা মানে নেক্সট লাস্ট ক্লাস থেকে কিন্তু কন্টেন্ট কম লিখতেছি, এবং এটাই সবসময় হয় যেটা বলছি যে আপনি একই টেমপ্লেটকে বারবার করতে থাকবেন, আপনি বারবারই প্ল্যান করবেন যে আচ্ছা এটাকে আরেকটু স্মার্টলি কীভাবে করা যায়, এটাকে আরেকটু স্মার্টলি করা যায় কীভাবে। কিন্তু আপনাকে যখন এত সময় দেওয়া হবে না যে রিভিশনের টাইম নেওয়া, বাট আপনাকে অ্যাটলিস্ট যে কোনো একটা তো কারেক্টলি কি করতে হবে, রাইট? ওদের এটাকে আমরা একটু দূরে নিতে পারি 45। আপনাদের ডিজাইনিংয়ে দেখা যাচ্ছে এই দুইজনে, আচ্ছা এখানে কিন্তু আমরা এখন যেহেতু এর একটা নিজস্ব কি প্যারেন্ট আসছে, আমরা এই প্যারেন্টের সাপেক্ষে কি এখন এদেরকে বলাটা হবে যৌক্তিক। এতক্ষণ কি ছিল, এতক্ষণ ফোন নাম্বার এবং ইমেলের প্যারেন্ট ছিল সাইট হেডার, কিন্তু এখন এদের নিজেদেরই প্যারেন্টসের নাম ডিফাইন করা হয়েছে। সো বেটার হচ্ছে এখন এর সাপেক্ষে কি বলা। ক্লিয়ার? যে আগে আমরা কাজীপাড়ার বাস স্ট্যান্ড থেকে কত দূরে সেটা বলতাম, কিন্তু এখন এই জায়গাটার নামই কি একটা দেওয়া হয়েছে যে এটা হচ্ছে টেকনিক্যাল, এখন আমি টেকনিক্যালের সাপেক্ষে বলি, টেকনিক্যালের সাপেক্ষে কোথায় আসতে হবে নাকি, এখন আমার কাজীপাড়া বাস স্ট্যান্ড থেকে বলতে হয়, এই হচ্ছে বিষয়টা। কাজে আমরা এই লোকেশনটা চেঞ্জ করতে পারি। এরপর যেটা বলতেছিলাম যে আমরা ফন্টের কাজ আছে, ফন্টের ওয়াইডে আছে ইত্যাদি বিষয়গুলো সাধারণত নিয়ম হচ্ছে কি ফটোশপ ফাইল থেকে যে দেখে নেওয়া, যদি আপনার তেমন কোনো কাজ করেননি যথারীতি প্রচুর
প্রচুর ফাঁকিবাজি করছেন। সো যদি ক্লিক করেন ফন্ট কি ফন্ট ইউজ করা আছে, তাই না? এটা একটা ইম্পর্টেন্ট, যদিও ওয়েব স্ট্যান্ডার্ড ফন্ট ইউজ করা হয়নি। 18 পিক্সেল কি ওয়াইড 18 পিক্সেল, তাই না? এটা রেগুলার আছে, এটাকে বোল্ড করা হয়নি। ইত্যাদি বিষয়গুলো কি জেনে আমরা পিএইচডিকে ফলো করে কি আমরা কমান্ডগুলো লিখবো। দুইজনের যে ভ্যালু যদি কিছু একই হয় তাহলে নিয়ম হচ্ছে কি গ্রুপিং করে নেওয়া, তাই না? সো আমরা একে এবং একে গ্রুপিং করে কি নিতে পারি। এবং এই যে প্যাডিং লেফট যে কমান্ড, এটা দুজনের একই না, সেইটাকেও কি দুইবার না লিখে একবার লিখতে পারি। এবং যে কমন কমান্ডগুলো সেটা হচ্ছে তাদের ফন্ট কালার কি, এক্ষেত্রে কালার বলার দরকার নেই যদি কালো হয়, তাই না? তুমি কালো বলছে সম্ভবত, তাই না? কালো বলছে, সো বলাটা ইম্পর্টেন্ট না। যদি অন্য কোনো ডিজাইন কালার বলতো আমরা সেটা চেঞ্জের জন্য দেখার জন্য দেখে নিচ্ছি। সাপোজ আমি এই ব্লুটা ইউজ করতেছি, ঠিক আছে, কালার হিসেবে। কালার দিলাম, এরপর ফন্ট সাইজ ইস্যু আছে নাকি, এই ফন্ট সাইজ হচ্ছে 18 পিক্সেল। এরপর ফন্টের ওয়েটের বিষয় আছে, ফন্ট ওয়েট হচ্ছে বোল্ড ইত্যাদি কমান্ডগুলো, যেটা কমন কমান্ড সিএসএস এর, এগুলো যদি আমরা দিই তাহলে আমরা দেখবো যে হ্যাঁ লেখাগুলোকে একটু বোল্ড বা ইত্যাদি কি দেখা যাচ্ছে, রাইট? এই হচ্ছে আমাদের মূলত ওই সেকশনটা, ঠিক আছে। এবং এখানে যদি বলা যায় এখানে স্পেসগুলো কে দিছে, স্পেস তো আমি দিই না এদের মাঝে, ওইটা পি নিছে, যেহেতু পি এর কি এই বৈশিষ্ট্যটা আছে, তাই না? পি একটা প্যারাগ্রাফ, পি একটা ইয়ে নেয়। কারণ আপনি যদি বলেন যে না আমি এটাকে পি করব না, পি যেহেতু এটা নেয় ডিপ করব, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই, যে এটা জাস্ট এক কন্টেনার, এটা একটা প্যারাগ্রাফ না। আসলে বেটা হচ্ছে এটাকে ডিপে রাখা, সে অর্থে যেটা কোনো প্যারাগ্রাফ না অর্থে। দেখেন কন্টেন্টের কোনো সিএসএস বা কোনো কিছু চেঞ্জ হয়নি, কারণ আইডি হিসাবে লিখছি, কিন্তু সে কী করছে জাস্ট স্পেসিংটা কি সব বাদ দিয়ে দিচ্ছে। এখন এই স্পেসিং তো আমরা যেহেতু আমাদের ক্লাস লেখাই আছে, আমরা এখানেই কি এসে লিখতে পারবো নাকি, যে দুজনের ক্ষেত্রে আমরা বলতে পারি যে তোমাদের প্যাডিং লেফট বলা আছে, আমরা এখানে একটা প্যাডিং কমন যদি বলি যে তুমি উপরে রাখো 5 পিক্সেল জায়গা, তারপর রাইট সাইডে 0, রাইট সাইডে কিছু বলার দরকার নেই, বটমে রাখো 10 পিক্সেল এবং লেফট পাশে রাখো 45 পিক্সেল নাকি। এভাবে যদি আমি বলে দিই তাহলে সেই লাইনটা উপরে 5 পিক্সেল নিচে 10 পিক্সেল, তাই না? আবার এই উপরে 5 পিক্সেল নিচে কি 10 পিক্সেল, এভাবে রাখছে। এরপর আমাদের আর আছে কি একটা ফর্ম নাকি, এটা হচ্ছে আমাদের ফর্মটা, আর এটা হচ্ছে কি তার টেক্সট ফিল্ড আছে। এর জন্য আমি যদি কোড লিখতে চাই আমরা কোথায় চলে আসবো, ফর্ম এরিয়াতে। এই হচ্ছে আমাদের ফর্মের জন্য একটা এরিয়া আমরা তৈরি করছি, যে হচ্ছে আমাদের ফর্ম, এবং ফর্মের ভিতর এটা হচ্ছে আমাদের টেক্সট ফিল্ড, যার জন্য কি আমরা ডিফারেন্ট সিএসএস লিখতে যাচ্ছি। আমরা রেফারেন্স দিয়ে মেনটেন করে লিখতে পারি যেন কোনো কনফ্লিক্ট না হয় সেজন্য। সো ফর্মে কি করতে পারি, ফর্মে প্রথমত মার্জিন একটা দিতে পারি, টপ মার্জিন, যেহেতু মনে হচ্ছে যে ফর্মটা উপরের ব্যক্তির সাথে কি লেগে আছে, তাই না? এর সাথে লেগে আছে, যেহেতু আমি একটা টপ পার্সেন্ট দিলে কি সে থেকে একটু নিচে নেমে আসবে, ঠিক আছে। আর ফর্মে যে টেক্সট ফিল্ডটা আছে সেই টেক্সট ফিল্ডে একাধিক কাজ আছে আপনাদের, যেমন আপনাদের এই এর একটা বর্ডার আছে দেখা যাচ্ছে, তাই না? এই বর্ডারটাকে আমি যদি মেপেও দেখা উচিত যে বর্ডারটা কতটুকু মোটা আছে, ঠিক আছে। তাহলে মোটামুটি 2 পিক্সেল কি আছে, মোটা একটা বর্ডার আছে, যেটার কালার কি হচ্ছে এর কালার। তাহলে আমরা এখানে এসে কি লিখব, বর্ডার 2 পিক্সেল সলিড, এবং যে কালারটা আমরা পেলাম। তারপর এখানে উনি সার্চ একটা কথা লিখছে, তখন উনি কন্টেন্ট সম্বন্ধে আইডিয়া দিয়েছে যে এই ফিল্ডে যে লেখাটা হবে সে লেখাটা কোন সাইজের হবে, এবং উনি এই লেখা লেফট কত পাশ থেকে শুরু হবে সেটাও কি উনি বলছে না, যে লেফট প্যাডিং হচ্ছে কত 18 পিক্সেল, উপর থেকে উনি কতটুকু জায়গা রাখছে বর্ডারের ভিতর থেকে, তাই না? প্যাডিং হবে।
সো এখানে দেখতেছি মোটামুটি 10। তাহলে ওনার ইয়ে অনুসারে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটা প্যাডিং রাখতে পারি নাকি, যে প্যাডিং উপর নিচে 10 পিক্সেল আর লেফটে রাইটে 18 পিক্সেল। ঠিক আছে, এরপর আমরা ওনার এই ডিজাইন থেকে আরও কী নিতে পারি, যে এটার সাইজ কত, ফন্ট সাইজ, সে ফন্ট সাইজ দেখতেছি এটাও কি 18, এবং এটার কালারটা কি আছে, ঠিক আছে, সেই কালারটাও কি নিতে পারি, যে এই কালারে কি লেখা উনি চাচ্ছে, যে এই বক্সের ভিতরে এই কালারে লেখা হলে উনি খুশি থাকবেন। তো ডিজাইনারকে খুশি করা হচ্ছে কি আমাদের কাজ। তো আমরা এখানেও কালার কমান্ড দিয়ে বললাম তোমার কালার এইটা, তোমার ফন্ট সাইজ 18 পিক্সেল ইত্যাদি বিষয়। সাথে আমরা জানি যে এখানে একটা ইমেজ ইউজ করা আছে এই পাশে, তাই না, এই পাশে একটা ইমেজ আছে। তো আমরা যদি এটার ওয়াইডও দেখি, এর ওয়াইড উনি প্ল্যান করছে মোটামুটি কত, এখন 250 উনি প্ল্যান করছে, তাই না। 250-এর মধ্যে আমরা কত ইউজ করে ফেলছি সোফার, 18 দুগুণে 36, 36 ইউজ করে ফেলছি, তাই না। তাহলে এই ওয়াইড এখন বর্তমানে হওয়া উচিত কত, 214 নাকি, 214 পিক্সেল ওয়াইড হওয়া উচিত। তো এতটুকু পর্যন্ত আমরা একটা ডিফল্টভাবে এটাকে নিয়ে আসতে পারি, ঠিক আছে, অ্যাকসেপ্ট দ্য ইমেজ। এবার আমরা ইমেজকে প্ল্যান করি। তাহলে ইমেজটা কি আছে, ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ইমেজ আনতে চাচ্ছি, তো কোনো কালার দিলাম না, এটাও লেআউটে থাকার কথা। এই হচ্ছে ইমেজটা, তাই না, কত আছে 53 আর 37 নাকি। আমি দেখেন ফন্ট সাইজ যদি 18 হয়, ফন্ট সাইজ যদি 18 হয়, উপরে নিচে 10 10 যদি কি হয় 20 পিক্সেল প্যাডিং হয়, তাহলে 18 আর 20 কত, 38। আরও কিন্তু কি হাইট আসতে হবে, তাই না, যেখানে 53 আছে, বর্ডার আছে 2 2 4, তাহলে 38 হচ্ছে 42-এর মতো আছে, তাহলে আরও 11-র মতো কি শর্ট আছে, তাই না। 11 পরিমাণ হাইট না বাড়লে পুরো ইমেজটা কি শো করবে না। আচ্ছা, সো এটা হচ্ছে ইমেজ, ইমেজটা রিপিট হবে না, তাই না, একবারই বসবে। নো রিপিটের অর্থ হচ্ছে ছবিটা একবারই আসবে। দেন এটা কোথায় বসবে, রাইট সাইডে বসবে, রাইট সাইডে কোথায় বসবে, সেন্টারে বসবে। এবং আমরা বলছি আমাদের কি লাগবে, প্যাডিং বাড়াতে হবে নাকি, প্যাডিংকে আরও 5 করে বৃদ্ধি করে দিই, ঠিক আছে, জাস্ট ইমেজটাকে আনার জন্য। কই এটা তো হচ্ছে মনে হয় 10ই ভালো ছিল, আচ্ছা দেখি আরও কমবে দেখা যাচ্ছে। আর তোমার 6 মূলত এটা কভার করতেছে। তো এই বিষয়গুলো মানে দেখা যাচ্ছে যে আপনাকে এবার এইটার আবার কি প্রিন্ট স্ক্রিন নিয়ে দেখতে হবে। যদি আমি র্যান্ডমলি মাপছি, যখন আমরা এক্সাক্ট কোনো ডিজাইনারের কাজ করবো, তখন আমরা এই স্ক্রিনটা আবার প্রিন্ট স্ক্রিন নেব, নিয়ে এখানে কি করব, একটা একটা নতুন ফাইল নেব। মানে কতটা পারফেক্ট করতে হয় পিক্সেল ওয়াইজ কাজ করার জন্য, জাস্ট এটা একটা আইডিয়া দেওয়ার জন্য এটাকে পেস্ট করবেন। পেস্ট করে যে আপনাকে দেখতে হবে যে আপনি যে ভ্যালুগুলো নিছেন, নেওয়ার পর এখানে যে প্যাডিংটা হওয়ার কথা ছিল সেটা হয়েছে কিনা। দেখুন সেটা কি 20 আছে, তার মানে কি 2 বেশি হয়ে গেছে নাকি। এখানে যে দেখতেছি যে হাইটের কি অবস্থা, যেখানে 11 আছে নাকি, সো এখানে 1 পিক্সেল কি বেশি আছে। তো এইভাবে করে আপনি অ্যাকচুয়ালটা কি হয়েছে তার সাথে ওইটা আবার কি মিলাতে হবে। মিলা দেখতেছেন যে না সামহাও আপনি এখানে 18 16 হলে কি বিষয়টা ঠিক আছে। আর এখানে 6 জায়গা তো কি 1 বেশি হয়েছে, সো 5 দিই। আবার প্রিন্ট স্ক্রিন দেবেন, আবার যে কি রিফ্রেশ করবেন, আবার যে কি আউটপুট দেখে দেখবেন যে হ্যাঁ বিষয়টা কি ঠিক আছে কিনা। তো এই হচ্ছে এভাবে পারফেক্ট করে কি আপনাকে কাজটা করে যেতে হবে। আর আরেকটা জিনিস আমরা জানি এখন প্রবলেম আছে, যে আমরা যদি এই যাই কিন্তু লেখার উপরে উঠে যাবে, কারণ এই পাশে আমরা 18 দিচ্ছি, এই পাশেও কি 18 হয়েছে, কিন্তু এই পাশে আমাদের ছবির যে সাইজটা, সেই সাইজটা তো 18 না, সেই সাইজটা তো বেশি। কত ছিল
আমরা না ওইখানেই ভুল করছিলাম, এই জন্য আমাদের ওই 53 ভুলটা হচ্ছে আসলে 53 বাই যেটা ছিল তো 53 ছিল ওয়াইড, আর 37টা ছিল কি হাইট, এই জন্য আমাদের মেজারমেন্টে আমাদের ভুল হচ্ছে। এখন দেখেন, এখন আমাদের 5 5 10 আর 18 কত 38, আমারটা দেখছেন 37 38 কাছাকাছি আছে, তাই না? এই জন্য কি 38 নাহলে ভ্যালুটা মিলেনি কেন, আর প্রথম ভ্যালু ছিল 53। আচ্ছা, তো 53 জন্য তাহলে আমাদের এই পাশে 16 পিক্সেল হলেও কি আরেক পাশে কি 16 পিক্সেল দরকার? না, তাহলে আমাদের এটা বলতেছে যে এক পাশে 5 করো, একদম এক্সাক্ট এখন মিলাতে পারতেছি যদি চারটা ভ্যালু লিখি, আরেক পাশে 53 তো আপনি 55 পিক্সেল একটু বাড়তি করেন। তাহলে এখন হচ্ছে কি আপনি দেখেন উপরে নিচে 5 6 কি 11 রাখলেন, আর ফন্ট ওয়াইড কত 18, তাহলে কত হলো 18 11 29, কিন্তু আপনার দরকার 29, তো আরও বাড়ার কথা। টপ বটম 511 আর ফন্ট সাইজ 18, 29 30 একতে তো আরও শর্ট থাকে, এই ভ্যালুগুলোতে তো আরও বাড়ার কথা। যাক, সামটাইমস সবসময় হিসাব হয় না, আমি মনে ভুল লিখছি ডেফিনেটলি। এটা হচ্ছে আমাদের রাইট, তাই না? সো এটা হবে কি 55, আর এটা তো লেফট, সো এটা হবে কত 16। কাজে আমার এইখান থেকে একটু পর্যন্ত কি লেখাটা থাকবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে মূলত আমাদের টেমপ্লেটের একটা প্রারম্ভিক অবস্থা, সার্চ টেস্ট। কিন্তু যদি আমি এটা লিখি যে সার্চ লেখা হোয়াট ইজ টেন্স, কিছু সার্চ করি, দেন লেখাটা কি এই ফন্ট কালারে এইভাবে কি শো করবে এত সাইজে। লোগোর বিষয়টা আমরা বলছি, লোগোটা যদি ঝামেলা করে তাহলে লোগোটাকে আমরা মেনটেন করার জন্য আমরা কি করব, এই যে লোগো আছে একে আমরা কি একটা যদি আইডি দিয়ে দিতে পারি, বা আমরা পার্টিকুলারলি এই ইমেজটাকে কি করতে পারি একটা আইডি দিয়ে বলতে পারি যে এটা হচ্ছে সাইট লোগো। দেন আমরা এই সাইট লোগোর জন্য যেটা একটা ইমেজের, সো ইমেজটা আমরা কোথায় লিখতে পারি, নর্মাল ট্যাগ সেকশনে যে সিএসএস ফর ট্যাগ, যেখানে যে আমরা বলতে পারি যে আইএমজি হ্যাশ সাইট লোগো, সাইট লোগো হয়। তার পজিশন কি করে দিতে পারি রিলেটিভ, যেন তাকে যে কোনোভাবে মুভ করা যায়। তার জেড ইন্ডেক্স লাগবে, তাই না? তার জেড ইন্ডেক্স এটা যেহেতু প্রথম 1 দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। দেন তার টপ পিএইচডি থেকে ম্যাপে বসাতে পারেন। আচ্ছা, দিস ইজ নট আওয়ার ফাইল, দিস ইজ আওয়ার ফাইল। আচ্ছা, আপনার এর নিচে আবার E3 IT এডুকেশন ইয়েটা আছে, ঠিক আছে? আপনার সামহাও বলতেছেন না আর কি যে লেখাটাও লিখতে হবে যে, তাহলে দেখেন এখানে টপ আছে 8, তাই না? আর লেফট যদি দেখি, লেফট হচ্ছে 77, তো আমরা এই ভ্যালু দুটো বলতে পারি যে টপ 8 পিক্সেল আর লেফট হচ্ছে 77 পিক্সেল। আর উনি এরপর একটা কথা লিখছে যেটা আমাদের সাথে কেন ওনার এত রাগ গোসা জানি না, উনি আমাদেরকে বলতেছে না, উনি সাইটের হেডিংটাও কি লোগোর নিচে রাখছে যে আলাদা করে E3 IT এডুকেশন, এই কথাটা, ঠিক আছে? সো এটাকে আমরা একটা আইডি দিব কন্ট্রোল করার জন্য, আইডি, এটা হচ্ছে সাইটের হেডিং। এটাও একটা H1 এর জন্য যেহেতু ট্যাগ, এটাও আমরা কি এখানে এসে লিখবো, তাই না? যে H1 এর একটা আইডি আছে সাইট হেডিং, যেটা একবারে আছে, সাইটের হেডিং একবারে থাকে, তাই না? যার বাই ডিফল্ট আমরা জানি যে তো মার্জিন প্যাডিং থাকে, এটা গন্ডগোল করতে পারে। সো আগে মার্জিন প্যাডিং 0 করে নিই, করে যদি আমরা আউটপুট দেখি
হচ্ছে এর অবস্থা দাঁড়ায় যে ইমেজ ঠিক মতো আসছে। এই লেখাটা, এই লেখা সম্বন্ধে আরও কী কী বিষয় বলার আছে? কি আইড্রপটা নিয়ে নেই, যে কালারের বিষয় আছে, যে এটা হচ্ছে এর কালার। তারপর বলার আছে কি এর ফন্ট সাইজ হচ্ছে 18 পিক্সেল, এবং এরিয়াল হচ্ছে কি ফন্ট নাকি, এরিয়াল ইউনিকোড হচ্ছে ফন্ট। সো আমরা যদি এই বিষয়গুলো এখানে বলে আসি, এর ফন্ট সাইজ হচ্ছে 18 পিক্সেল, এর কালার হচ্ছে এটা। এখন ফন্ট ফ্যামিলির বিষয়টা হচ্ছে একটু বিষয়। ফন্ট ফ্যামিলি যদি মনে করি যে টোটাল সাইটে আমি একই ফন্ট ইউজ করছি মোটামুটি, তাহলে আমি এইখানে না বলে আমি বডিতে বলে দেবো, ঠিক আছে। আর যদি মনে করি না এইটা আলাদা অন্য আলাদা, তাহলে এইখানে বলবো এই ফন্ট ফ্যামিলি। কারণ ফন্ট ফ্যামিলি একটা কমন কথা, আমরা আপাতত ধরে নিচ্ছি উনি পুরো ইয়েটাতে ফন্ট ফ্যামিলি ইউজ করবেন এরিয়াল। তাহলে আমরা এখানে যে এরিয়ালের যে সিরিয়ালটা আছে সেটা নিয়ে সেভ করি, সাইটের আউটপুট দেখি। এখন এটার উপরে একটা মার্জিন দরকার, তাই না? তাহলে এর উপরে যদি একটা মার্জিন দরকার হয়, যদি মার্জিন সব খালি করার পর আমরা আবার কি বলে দিই, মার্জিন টপ। এটা আমরা আর মাপলাম না সময় সেভ করার জন্য, কারণ আপনারা মাপতে পারেন এটা কত হবে, রাইট? ঠিক তেমনি এর মার্জিন কি দরকার, একটা লেফট পাশে একটা মার্জিন দরকার। এটাও কি আপনি মোটামুটি মেপে দেখবেন যে আপনার এটা কত দরকার, দিয়ে আপনি ছবি লেখাটা কীভাবে নিচে নিয়ে আসবেন। ওকে, তো এইভাবে আমরা কি করলাম, আমাদের সাইট হেডার কমপ্লিট করলাম। কি মনে হয় এটা কি আমাদের ক্লাস টাইমের সমান সময় লাগছে? সো আমরা এখনও 1 ঘন্টা পুরোপুরি কাজ করিনি, ঠিক আছে। বাট আমরা মূলত আমাদের পুরো সাইটকে কি কমপ্লিট করে নিয়ে, সাইটের হেডারকে কমপ্লিট করছি, ডিফারেন্সিয়েট করছি, কথাগুলো ওকে ব্যাখ্যা করছি কী কী কাজ করছি। সো যেহেতু 1:30 বাজে, আমরা এখন সলাতের ব্রেক নেবো ইনশাল্লাহ, এবং আমরা নেক্সট এসে কি বাকি পার্টটুকু কি করবো। সো এখানে আমরা আমাদের রেকর্ডিংয়ের ফার্স্ট পার্ট স্টেপ করতেছি। হুম 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 সাদা ব্যাকগ্রাউন্ড ছিল, আচ্ছা। তো সাদা ব্যাকগ্রাউন্ড যদি থাকে, তাহলে আমরা ফিল্ডে চলে যাই। চলে তো যাই না কেউ, আমরা দিই নাই, তাহলে আমাদের এটা ব্যাকগ্রাউন্ডে কী বলতে হতো, একটা কালার দিতে হতো, সাদা কালার, বুঝলেন?